হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটি হচ্ছে যারা মার্কেট প্লেস নিয়ে কাজ করেন এবং অ্যাডোবি স্টক, শাটার স্টক, জিন্স টাইম, ফ্রিপিক এসব মার্কেট প্লেসে কাজ করেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। আপনারা কিভাবে ফাইলগুলো তৈরি করবেন এবং ফাইলগুলো সাজাবেন এবং আপলোড করবেন সেই বিষয়ে আজকে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে অলরেডি আমার কিছু ফাইল তৈরি করা আছে। তো আজকে আমি এখান থেকে আপনাদের দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এগুলো সম্পূর্ণ হচ্ছে এআই দিয়ে তৈরি করা ফাইল। তো এই ফাইলগুলো এআই দিয়ে তৈরি করা হলেও কাস্টমাইজ করতে হবে, কিছু কাস্টমাইজ করতে হবে। যেমন এই ব্যাকগ্রাউন্ড আছে, এখানে যদি আমি এই লেয়ারগুলো সরাই, একটা করে লেয়ার সরাই, দেখেন এলোমেলো লেয়ারের মাঝে লেয়ার আছে। তাহলে যদি এই জিনিসটা যদি আমার ক্লায়েন্ট নেয় বা নিয়ে যদি কাজ করতে না পারে, তাহলে অযথা নিবে কেন? তো আমাদের এই কাজটি করার জন্য মূলত আপনারা সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি টিম করবেন। টিম করার পর আনগ্রুপ করবেন। আনগ্রুপ করলে দেখেন ফাঁকা, একদম ফাঁকা, লেয়ার নেই, সব লেয়ার চলে গিয়েছে। তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। তো আপনারা দেখেন আমি কাজগুলো কিভাবে করি। তো আমি এটা আবারও টিম করলাম। তো ফাইল সাইজ, তো ফাইলে আসবেন, ফাইলে এসে নিউ। তো আমার এখানে ফাইল সাইজ নেওয়া আছে 4000x2663। তো এটা আমার ফাইল সাইজ, এটা আছে আমার আর্টবোর্ড। তো আমি আর একটা আর্টবোর্ড নেব। কত? 4000x2663। এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। এই প্রোডাক্টটা আমি এখানে নিয়ে আসব, নিয়ে এসে সাইজ করব। আমি বান্ডিল তৈরি করব। এই জন্য আমার এই লেয়ারটা, এখানে আর একটা জিনিস বুঝাই, সেটি হচ্ছে কিছু মার্কেট প্লেস আছে ফাইলগুলো আপলোড নেয় না। অনেক সময় দেখা যাচ্ছে যে জেপিজি ফাইল নিচ্ছে কিন্তু ইপিএস ফাইল নিচ্ছে না। সেই জন্য আপনার ফাইলে যাবেন, ফাইলে গিয়ে কালার মোড RGB কালার করবেন। সব সময় এটা খেয়াল রাখবেন, তাহলে এটা ফাইলটি সব জায়গায় নিবে। এটা নিচ্ছি, এটাও আমি ওইভাবে করব। সেটা হচ্ছে টিম করলাম। টিম করার পর দেখ এখানে কালারের সমস্যা, কালার আমি এক কালারে করতে যাচ্ছি, এক কালারে করব। তো এই কালারটা আমার সিলেক্ট করতে হবে, কালার টুল। ওকে, আর কোথাও সমস্যা আছে মনে হয়? সমস্যা নাই। আবারও টিম করে ছোট করলাম, ছোট করে নিচ্ছি। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমার এই ভিডিওটি করা। আপনারা দেখেন আমি কিভাবে কাজগুলো করি। আপনারা যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কোনো ফাইল রিজেক্ট হবে না। আশা করি আপনাদের কোনো ফাইল রিজেক্ট হবে না। কাস্টমাইজ করতে হবে, এগুলো তো শুধু এআই তৈরি করে দিয়েছে, ঠিক আছে? আপনাকে কাস্টমাইজ করতে হবে। আনগ্রুপ, কাস্টমাইজ করে ফাইলগুলো আপলোড দিতে হবে।
আর যদি আপনারা এই অবস্থায় দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা 100%। আর যদি এইভাবে আপনারা কাজগুলো করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। তো কালার সিলেক্ট করতেছি, তারপরে এটা 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 এই কালারটা আমার চেঞ্জ করতে হবে। এটা ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। আমি জাস্ট ছয়টা করে বান্ডিল তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। 6টা করে বান্ডিল তৈরি করতে হবে। টিম আমার এখানে জাস্ট একটাই শুধু সমস্যা আছে, সেটি হচ্ছে এই কালার। আর কোথাও নাই। টিম হয়তো নয়েজ আসতেছে বাইরের, আমার বাড়ির পাশে পিকনিক খাচ্ছে ছেলেরা, এত সাউন্ড আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একদম গ্রাম এলাকা তো সাউন্ড আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ফাইলগুলো সুন্দরভাবে সাজাবেন। ওকে, আর একটা লাগে তো, তাই তো ডিলেট এটা। জাস্ট এক জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে আমি এটা হোয়াইট কালার করে দেব, যেহেতু এবার সে হোয়াইট আছে তাহলে হোয়াইট করে দিলাম। সম্পূর্ণ ঠিক আছে। ও না, ঠিক নাই, এখানে সমস্যা আছে। লেয়ার 2টা লেয়ার আছে, এখানেও সমস্যা আছে। এক লেয়ারে রূপান্তর করলাম। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে ফাইলগুলো তৈরি করেন, আশা করা যায় কোনো মার্কেট প্লেস ফাইলগুলো রিজেক্ট করবে না। তো ধন্যবাদ। যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের উপকারে আসে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। টাটা, বাই বাই।